আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমরা একটা পরীক্ষা করতে যাচ্ছি। বলো তো পরীক্ষার বিষয়বস্তু কি? তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের বিষয়বস্তু হচ্ছে পানিতে ডোবা। পানিতে ডোবা ব্যক্তি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে যা করব। এই পরীক্ষাটা করার জন্য আমাদের দুইজন ব্যক্তির বা দুইজন মানুষের দরকার। তো আমরা আমাদের বিদ্যালয়ের দুইজন, আমাদের এই জব্বার শাখার নাজমুল সাকিব, আর তোমার নাম? এই যে নাজমুল সাকিব, আর তোমার নাম বলো তো? মোহাম্মদ আবিদ হাসান। এরা এই দুজন পরীক্ষায় আমাদের সহযোগিতা করবে। আমরা দেখব যে কোনো ব্যক্তি যখন এরকম পানিতে পড়ে যায়, ও পানিতে পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে উদ্ধার করব। আমরা উদ্ধার করার পর যদি তার শ্বাস প্রশ্বাস, সে যদি দম আমরা যেটাকে বলেছি, সে যদি না নেয়, তাহলে কিভাবে তাকে আমরা বাঁচাতে পারি, সে পরীক্ষাটা আজকে আমরা করে দেখাবো। তো তোমরা সবাই পরীক্ষাটাকে দেখো, উপভোগ করো, এখান থেকে শিক্ষা অর্জন করো। তো শুরু করা যাক। এই পরীক্ষাটা করার জন্য প্রথমে আমাদের রোগীকে এভাবে চিৎ করে শুয়ে দিতে হবে। চিৎ করে শুয়ে দেওয়ার পরে কি করতে হবে বলো তো? এইভাবে থুতনিটা আলতো করে উপরে তুলে দিতে হবে, যাতে কিছুটা উপরে থাকে। হ্যাঁ, তারপরে এরপর হচ্ছে যে কাজটা করতে হবে আর কি, রোগীর এভাবে নাকটা চিপে ধরতে হবে। তো চিপে ধরার পরে যদি তার দম বন্ধ হয়ে যায়, তাহলে তাকে চেষ্টা করতে হবে বাঁচার জন্য। দেখো, একটা মানুষ যখন এরকম সিচুয়েশনে যাবে, সে যদি বাঁচার সম্ভাবনা মনে করবো যে প্রায় শেষের দিকে বা এরকম খুব কঠিন অবস্থা, তখনই কিন্তু আমরা কাজটা করতে যাব। তখন হচ্ছে ওর মুখের সাথে মুখ দিয়ে আমরা হচ্ছে কী করবো, ফু দিতে হবে। তারপরে কি করতে হবে বলো তো? দেখো, হ্যাঁ, তারপরে যদি এর বুকটা ফুলে না ওঠে, এই রোগীর বুকটা যদি ফু দেওয়ার পরে, ফু দেওয়ার মতো তুমি একটু দেখা দিত কীভাবে ফু দিতে হবে। নাকটা চাপে ধরো, এইভাবে ফু দিতে হবে। হ্যাঁ, ফু দেওয়ার পরে তারপরে যদি তার এতেও যদি তার দম ফিরে না আসে, তাহলে তার যদি বুকটা এভাবে উঁচু ফুলে না ওঠে, তারপরে আমাদের কি করতে হবে? যখন তার বুক ফুলে উঠবে না, তখন হাত কীভাবে করতে হবে দেখো তো। সবাই করো, ওদিন দেখাইছি আমি। সবাই করো হাতগুলো। হ্যাঁ, করার পরে এই যে অংশটা আছে দেখা দাও সবাই। এই অংশটা কোন অংশটা? এই যে করার পরে এই অংশটা আছে, এই অংশটা দিয়ে বুকে কত চাপ দিতে হবে? বুকের মধ্যখানে দাও, বুকের মধ্যখানে চাপ দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বুকের মধ্যখানে চাপ দেওয়ার পরে কত অংশ দেবে দিতে হবে? 1/3 দেওয়া। তো হালকা করে, তুমি জোরে দিবা না, আস্তে দিবা। হ্যাঁ, এই আস্তে দিবে। এভাবে হচ্ছে 1/3, অর্থাৎ তার বুকটাকে একটু দেবে দিতে হবে, যাতে সে আবার শ্বাস প্রশ্বাস নিতে পারে। মানে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। তারপরে শোনো, যতক্ষণ পর্যন্ত না আমরা ডাক্তারের কাছে যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়াটা চলতে থাকবে। সবাই এদিকে তাকাও। যতক্ষণ না পর্যন্ত ডাক্তার আসে এবং ডাক্তারের কাছে না যেতে পারি, আমরা নিকটস্থ হাসপাতাল বা নিকটস্থ চিকিৎসা যেখানে কেন্দ্র থাকবে, আমরা যাওয়ার চেষ্টা করব। যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। এইভাবেই কিন্তু একজন রোগীকে বাঁচানো সম্ভব। তো এভাবে আমরা একজন পানিতে ডোবা ব্যক্তিকে তার শ্বাস প্রশ্বাস, আবার যদি তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, ওকে আমরা এইভাবে আরও বাঁচাতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।